হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আরও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টি অনেকের কাছে লজ্জার মনে হতে পারে, কিন্তু তাদেরকে জানতে হবে, বিশেষ করে যারা অ্যাডাল্ট প্রাপ্তবয়স্ক এবং যারা বিয়ে করেছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা বিয়ে করেছেন তারা অবশ্যই আমার আজকের এই ভিডিওটি দেখবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি বলবো যারা শারীরিক মিলন করার সময় জ্বালা পোড়া অথবা ব্যথা অনুভব করেন। অনেক ভাই ও বোনেরা আছে যারা যখন শারীরিকভাবে মিলন করে তখন তাদের যৌনাঙ্গে ব্যথা অথবা জ্বালা পোড়া করে, কিন্তু তারা জানে না যে এই ব্যথা এবং জ্বালা পোড়া করার কারণটা কি। না জানার কারণে তারা কারো কাছে এই বিষয়টা শেয়ারও করে না, এমনকি ডক্টরের কাছে চিকিৎসা নেওয়ার জন্য যায় না, কারণ তারা লজ্জা পায় অথবা জানে না, অথবা তারা মনে করে যে এই সমস্যার কোনো চিকিৎসা নাই। তো আজকের এই ভিডিওতে আমি পুরো ব্যাপারটা আপনাদের কাছে আমি ক্লিয়ারভাবে তুলে ধরব এবং সম্পূর্ণভাবে ভিডিওটি দেখবেন। দেখার পরে যদি আপনার মনে হয় যে এই মেডিসিনটি আপনার সমস্যা দূর করতে পারবে, তাহলে আপনি অবশ্যই এই মেডিসিনটি ব্যবহার করবেন এবং আপনাদের যে দাম্পত্য জীবনে অসুখের কারণ সেই সমস্যাটি সমাধান করে আপনাদের দাম্পত্য জীবনে সুখ নিয়ে আসবেন। তো ভিউয়ার্স, আপনাদের সাথে আমি কথা বলছি মোহাম্মদ তারেক ইসলাম, মেডিসিন স্পেশালিস্ট। মূল ভিডিওতে কথা বলার আগে একটি কথা বলে নিই, যদি আমার এই ভিডিও আপনার কাছে ভালো লাগে অবশ্যই আমার এই ভিডিওতে লাইক করে আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন এবং এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তো ভিউয়ার্স, চলুন আমরা মূল ভিডিওতে কথা বলি। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি ইজি জেলি রয়েছে, যার উপাদান রয়েছে হাইড্রোক্সিথাইল, সেলুলোজ এবং গ্লিসারিল, এবং পাশে লেখা আছে পার্সোনাল লুব্রিক্যান্ট। তো ভিউয়ার্স, এটা কারা ব্যবহার করবেন, কিভাবে ব্যবহার করবেন এবং কোথায় ব্যবহার করবেন? জি, যারা শারীরিকভাবে মিলনের সময় তার যৌনাঙ্গে অথবা তলপেটে ব্যথা অনুভব করেন এবং যখনই ইনকোর্স করতে যান, অর্থাৎ যখনই লিঙ্গ প্রবেশ করায়, তখনই হচ্ছে অনেক বেশি জ্বালাপোড়া করে। এই জ্বালাপোড়ার কারণে তারা শারীরিক মিলনের সময় সুখ না পেয়ে উল্টা হচ্ছে তারা বিরক্তি বোধ করেন, অস্বস্তি বোধ করেন। এইভাবে তাদের দাম্পত্য জীবনে একটি ঝামেলা শুরু হয়, মনোমালিন্য শুরু হয়, অশান্তি শুরু হয়। এরকম আমাদের দেশে অসংখ্য লক্ষ লক্ষ ভাই বোন যারা রয়েছে এই সমস্যায় ভুগেন। ভিউয়ার্স, এই যে ঝালাপোড়া আর ব্যথার কারণটা কি? অনেকের আমরা জানি যে প্রাকৃতিকভাবে আমরা যখন মিলন করি, অর্থাৎ দুইটা মানুষ, একটা ছেলে এবং মেয়ে যখন কাছাকাছি যায়, কাছাকাছি যাওয়ার ফলে যখন খুবই ক্লোজ হয়, তখনই হচ্ছে আমাদের বোনেদের প্রস্রাবের রাস্তা দিয়ে, অর্থাৎ তার যৌনিতে একটি পিচ্ছিল পদার্থ বের হয়ে আসে। ভিউয়ার্স, এই পিচ্ছিল পদার্থটি বের হওয়ার কারণ হচ্ছে সহবাসের সময়, অর্থাৎ মিলনের সময় যেন সহজ হয়, খুব আরাম করে যেন তারা সহবাস করতে পারে, সেই জন্য হচ্ছে প্রাকৃতিকভাবে এই পদার্থটি বের হয়ে আসে। কিন্তু আমাদের অনেক বোনদের ক্ষেত্রে দেখা যায় এই পিচ্ছিল পদার্থটি বের হচ্ছে না, বের হলেও খুবই অল্প। এই পিচ্ছিল পদার্থটি বের না হওয়ার কারণেই যখন লিঙ্গ প্রবেশ করায় তখনই ওইখানে জ্বালা পোড়া এবং ব্যথার মতো একটা অস্বস্তি শুরু হয়। তো যে সকল বোনদের এই সমস্যা রয়েছে, অর্থাৎ যে সকল বোনদের সহবাসের সময় পিচ্ছিল পদার্থ বের না হয় অথবা কম বের হয়, তারাই এই জেলটি ব্যবহার করবেন। তো এখন আমি বলবো আপনারা কখন এই জেলটি ব্যবহার করবেন। ভিউয়ার্স, আপনারা যখন ইন্টারকোর্স করবেন ঠিক তার আগ মুহূর্তে এই জেলটি লাগিয়ে নেবেন। অর্থাৎ যখন আপনি লিঙ্গ প্রবেশ করাবেন, ঠিক লিঙ্গ প্রবেশ করানোর আগে এই জেলটি আপনি ব্যবহার করে তারপরে লিঙ্গ প্রবেশ করাবেন। কিভাবে? আপনারা যখন এটায় চাপ দিবেন তখন ভিতর থেকে জেল বেরিয়ে আসবে এবং ওই জেলটি নিয়ে বোনদের
যৌনাঙ্গে যদি আপনারা পারেন ভিতরে প্রবেশ করে দিবেন, অথবা লিবিয়া মাইনরা যেখানে থাকে অর্থাৎ উপরের যে মুখটা থাকে সেখানে আপনারা খুব ভালোভাবে আঙ্গুল দিয়ে লাগিয়ে নেবেন। এমন পরিমাণে নেবেন যেই পরিমাণ আপনার দরকার হয়। এবং অনেকে হচ্ছে ভাইদের পেনিসেও লাগাতে পারেন, তবে পেনিসে লাগাইলে অতটা বেশি কাজ করে না। যদি বোনদের যৌনাঙ্গে এটা ব্যবহার করেন তাহলে অনেক সময় ধরে থাকে এবং ইন্টারকোর্স করতে অনেক বেশি সহজ হয়ে যায়। তো ভিউয়ার্স, এই জেলটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, আপনারা সবাই এটা নিরাপদে ব্যবহার করতে পারবেন। ভিউয়ার্স, যদি এছাড়া আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আবারও একটি কথা বলবো, যদি আমার এই ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম।